কোরবানির ঈদকে সামনে রেখে এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর অস্থায়ী হাটগুলো। তবে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট সহ সব হাটেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। এই মুহূর্তে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং এবারে পশুর দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি গাবতলীর ঐতিহ্যবাহী বড় গরুর হাট, গাবতলীর হাটে। এখানে মূলত আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই বাজারের গাবতলী গরুর হাটের আনুষ্ঠানিকতা শেষ হলেও কিন্তু ক্রেতা সমাগম একেবারেই নেই। তবে ছুটির দিনে অর্থাৎ গতকালকে শুক্রবারে কিন্তু এই হাটে বেশ ক্রেতা সমাগম দেখা গেছে, কিন্তু আজকে অর্থাৎ শনিবারে কিন্তু একেবারেই ক্রেতা সমাগম নেই, ক্রেতা শূন্যই বলা চলে। এখানকার যারা ব্যাপারী এবং ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটাই জানিয়েছেন যে এখনো 4 দিন বাদেই পবিত্র ঈদুল আজহা, এখনো ওভাবে বেচা বিক্রি শুরু হয়নি। তবে সরকারি ছুটির পরেই তারা আশা করছেন যে সরকারি ছুটি শুরু হলেই বেচা বিক্রি তাদের বাড়বে। তবে যারা এখনো আমরা বাজার ঘুরে যেটা দেখলাম যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যবসায়ীরা আসছেন তাদের গরু নিয়ে, কোরবানির পশু নিয়ে এই হাটেই আসছেন। এখনো বেচা কেনা তেমন নেই। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গাবতলীর গরুর হাটকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু পুরো মনিটরিং করছেন এই বাজারকে, এবং সেই সাথে আরও 4-5 দিন এই গরুর হাটে যেহেতু গরু থাকবে, এই গরুকে সুরক্ষা দিতে কিন্তু মেডিকেল টিম তৎপর রয়েছে। এই ছিল মূলত আসলে গাবতলীর হাট থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে।